হ্যালো, কি খবর? সবাই কেমন আছো? সো অনেকদিন পর আমি মনে হয় অফিসিয়ালি মেকআপ টিউটোরিয়াল নিয়ে মানে লাইভ মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সো রিসেন্টলি আমি এই প্যালেটটা দেখলাম লিরান পোর্টের পেজে একদম ছেয়ে গেছে। সো আমি ভাবলাম আমি একবার ইউজ করে দেখি এবং তোমাদেরকে জানাই যেটা কেমন লাগছে আমার। সো তোমরা জাস্ট লাইভে জয়েন হয়ে যাও, দেন আস্তে আস্তে আজকে একটা গ্ল্যাম মেকআপ টিউটোরিয়াল শুরু করবো। হ্যালো, কি খবর? সবাই কেমন আছো? এক্সকিউজ মি। তো তোমরা আমাকে জানাও ঠিক মতো দেখতে শুনতে পাচ্ছ কিনা। এর ভিতরে আমি লাইভটা আমার গ্রুপে একটু শেয়ার করে দিই, তারপর আজকের মেকআপ টিউটোরিয়াল স্টার্ট করব। আমার আরেকটা ফোন কোথায় গেছে? আমি না চোখে কি আস্তে আস্তে অন্ধ হয়ে যাবো কিনা বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যে মানে একটু আগে আমার হাতে ফোনটা ছিল, এরপর ফোনটা নাই। কোথায় যায় আমার ফোন? তোমরা একটু আমার গ্রুপে শেয়ার দিয়ে দিও তো, আমি অ্যাপ্রুভ করে দিব না। আমি জানি না, আমার একটা ফোন আমার হাতে ছিল ফোনটা। হ্যালো, কি খবর? কেমন আছো? হ্যালো ফাতেমা, কি খবর আপু? কেমন আছো সবাই? হ্যালো, হ্যাঁ 12 চলে আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। সো তোমরা জয়েন করো। আমি আজকে ইউজ করব এই প্যালেটটা, এই গ্লিটার প্যালেটটা। এটা হচ্ছে তোমরা পেয়ে যাবে লিরা ইম্পোর্টের পেজে। আমি জাস্ট আমার জামাইকে কেমনে ডাকি এখন। আমি যে প্রোডাক্টের দামটা বলবো, এটা হচ্ছে না তো। আমার আরেকটা ফোন লাগবে, আমার জামাইকে ডাকতে হলেও একটা ফোন লাগবে। আমাকে আর ভালো লাগে না। তোমাদের কি আমাকে আর ভালো লাগে? আমি আমার কাজে ফেড আপ হয়ে যাচ্ছি। একটা ফোন হাতে নিয়ে কিভাবে এটা গায়েব হয়ে যায়, লিটারালি গায়েব। যাই হোক, আমরা শুরু করছি। রাইট নাও লিরা ইম্পোর্টে অনেক ডিসকাউন্ট, অনেক অফার চলছে। সো এই প্যালেটটার রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা সামথিং, এখন মনে হয় তোমরা 1200 টাকায় পেয়ে যাবা। সাজেদ ভাই আসবে না আপু? তোমাদের আড্ডা মিস করছি। কালকে কিন্তু সাজেদ ছিল, লাইভের সময় সাজেদ ছিল। আজকে আরো আসবে না। সো এখানে অনেকগুলো আমি গ্লিটার দেখছি। আমার কাছে এই প্যালেটের গ্লিটার কালারগুলো খুবই ভালো লেগেছে। আর তোমাদের সাথে একটু শেয়ার করি একটু সোয়াচেস গুলো। দাঁড়াও, প্রত্যেকটা গ্লিটার অসাধারণ। এত বড় গ্লিটার প্যালেট আমার নেই, এটা পেয়ে আমি লিটারেলি অবসেস হয়ে গেছি। দেখে মনে হচ্ছে যে কোনো গ্লিটার ইউজ করি। আমি আজকে রেডি ছিলাম না আমি লাইভটা করব, বাট কালারগুলো দেখে আমি বাধ্য হলাম লাইভটা করার জন্য। এখানে এত সুন্দর সুন্দর কালার আছে, আমি কি বলবো। কিছু কালার মানে আমাকে পাগল করে ফেলছে। এই কালারটা আমার মনে হয় আজকে যে আমি ড্রেসটা পরছি এটার সাথে এটা খুব সুন্দর মানাবে। প্রত্যেকটার আউটপুট খুব সুন্দর। আমার শুধু একটাই ছোট গ্লিটার প্যালেট আছে, যেটা কিনা হচ্ছে গ্লিটার প্যালেট না, এটা হচ্ছে প্যালেটের ভিতরে অনেকগুলো গ্লিটার কালার আছে। সেটা হচ্ছে তাঁতি বিউটির গ্লিটারের সাথে এই গ্লিটারের কোয়ালিটি কোয়াইট সিমিলার। আমি তোমাদের সাথে দেখাচ্ছি, ওয়েট করো। স্নিগ্ধ, আমার জামাই শুনবে না আমার ডাক। স্নিগ্ধ, শুনো না একটু। পাইছি, আমার ফোনটা সামনে, আর কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ফোনটা সামনেই আছে, কিছু খুঁজে পাচ্ছিলাম না। সো দেখো, এটা হচ্ছে এটার আউটপুট। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব তাঁতি বিউটিটা কেমন। দাঁড়াও, আমি তোমাদের সাথে একটা মিনিট টাইম নিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা দাঁড়াও, তাঁতিরটা দেখাই। এই প্যালেটটার নামটা কি আমি একবার দেখিয়ে নিই। পিগমেন্ট প্লে এটার কালারটা। আর এটা হচ্ছে আমার তাঁতি বিউটিটা কোথায়, এই আমি একটু আগে রাখলাম। এটা হচ্ছে তাঁতি বিউটিটা, যেটা দাম মনে হয় 5 থেকে 6000 টাকা প্যালেট। এখানে মাত্র এই 5টা কালার পাওয়া যায়। কালারের সাথে খুব একটা সিমিলার নাই, বাট দাঁড়াও, না কালারের সাথে সিমিলার আছে কয়েকটা। আমি তোমাদের সাথে শেয়ার করি, দেখলেই বুঝবা যে এটার কোয়ালিটি কত সুন্দর। এখানে যে আমি কালারটা দিয়েছিলাম এটা হচ্ছে এই কালার, এই যে এটা এরকম একটা কালার।
হুদা বিউটিতে আছে। আমি হুদা না, এটার নাম কি, তাঁতি বিউটি। সবাই নামের সাথে বিউটি লাগাই দেয় কেন আমি জানি না। সো দেখো এগুলোর পিগমেন্টেশন কোয়াইট সিমিলার। আমার কাছে খুবই ভালো লাগছে যে মাত্র 1200 টাকায়, মানে এটা রেগুলার প্রাইস তো হচ্ছে 1600, এখন তোমরা এটা 1200 টাকায় পেয়ে যাবা লিরা ইম্পোর্টের পেজে। বাট আউটপুট অনেক সুন্দর। দাঁড়া আমি তোমাদের একটু দেখাই, হাতে তো আর জায়গাই নেই। এটা হচ্ছে তাঁতিরটা, এটা হচ্ছে এই 1200 টাকা দামের প্যালেটেরটা। দেখতে পাচ্ছ কালার একটু 19-20, বাট আউটপুট এক্স্যাক্টলি সেম। আর মানে তুমি যখন ধরবে দুটো টেক্সচারও একদম সেম লাগবে। মানে 5000 টাকার প্যালেটের সাথে অনেকখানি সিমিলার আমি বলবো। এখন আমি দেখতে চাই এটা চোখে লাগানোর পর কেমন আসে। আমি যদিও বা খুব একটা মানে এরকম গ্লিটার চোখে দেই না, কজ আমার কাছে মনে হয় যে গ্লিটার অনেক ফল আউট হয়। বাট আমি যেটা খেয়াল করলাম এই গ্লিটার গুলো ফল আউট হওয়া টাইপের গ্লিটার না, এটা একটু স্টিকি টাইপের। এটা এমনিতেই চোখে লেগে থাকবে এরকম টাইপের। আপু খুব কষ্টে ছিলাম, এত শেয়ার করেছি তাও কমেন্ট পড়ো নাই, এক্সট্রিমলি সরি রেহানা খান আপু। আমি ইচ্ছাকৃতভাবে ইগনোর করিনি, আমি হয়তোবা চোখের সামনে দেখিনি তাই আমি করিনি। না হলে যদি আমার চোখে পড়তো তাহলে আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিতাম। তো এখন আমি যেটা করবো, চোখে আগে একটা হাফ কাট পিসের মতো করে কালার দিয়ে নিব, দেন আমি এই গ্লিটারটা অ্যাপ্লাই করব। ওকে আচ্ছা আপু প্যালেটটা কি ফল আউট করবে নাকি ক্রিমি টেক্সচার? আপু ক্রিমি টেক্সচার। আর এখন যখন আমি সাজবো তোমরা দেখবে, এখনই তোমরা দেখতে পারবে যেটা ফল আউট করবে কিনা, রাইট? এখন আমি যেটা করতেছি একটু বেস বানাই নিচ্ছি। নর্মালি যে গোল্ডেন কালার আইশ্যাডো যেটা তুমি বটন ওয়ার্ল্ডের পেয়ে যাবে, এটাকে একটু সেটিং স্প্রে দিয়ে মিশাবো। তোমার পছন্দের যে কোনো সেটিং স্প্রে নিতে পারো, মিলানি হতে পারে অথবা বটন ওয়াইল্ড হতে পারে। মিলানি ডিউইটা আমার খুব পছন্দ, এটা কারণ টাচার মতো স্কিনটাকে একদম চকচক করে, গ্লো করে এটা দিলে। সো এটা দিয়ে আমি আমার চোখে একটা এরকম করে ক্রিমি বানাই নিচ্ছি। দেখো প্যালেটের মধ্যে মিশায় মিশায় এভাবে করে মিশালে যেটা হয়, ক্রিম তৈরি করলে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কাটপিস তৈরি করা যায়। সো এটার উপরে গ্লিটার দিলে, মানে গ্লিটারটা কোথা দিয়ে আমি দিচ্ছি এটার জন্য বেসিক্যালি একটা আমি গাইডলাইন বানাতে পারি। ঠিক আছে, দেখো ক্রিমি হওয়ার কারণে আমি খুব সুন্দর ইজিলি একটা গাইডলাইন বানাতে পারছি। খুব ইজিলি কোন রকম কনসিলার ছাড়া আমার কিন্তু কাটপিস হয়ে গেছে। এটা তোমরা চাইলেও করতে পারো, মানে হচ্ছে কনসিলার দিয়ে তারপরে আবার গোল্ডেন কালার ইউজ করতে পারো, বাট আমি এত টাইম নষ্ট করতে চাচ্ছি না। আমার কাছে মনে হয় এটা আরো ইজি ওয়ে। কারণ আমি যদি গ্লিটার লাগাবো এরকম টাইপ হলে আমার জন্য ইজি হবে। আপু হ্যালো, কি খবর? চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। হেই সাদিয়া আপু, অনন্যা শান্তনী। এখন আমি যেটা করবো এই গ্লিটারটা ইউজ করবো। রাইট নাও আমার কাছে ওরকম কোনো গ্লিটার গ্লু নাই। সো এখন আমি দেখতে চাই গ্লিটার গ্লু ছাড়া এটা কতটা আমার চোখে লাগবে। ওকে, একটু সেটিং স্প্রে কি দিব? না, সেটিং স্প্রেও দিব না, আমার কাছে নাই, যেহেতু গ্লিটার গ্লু জানি কোথায় রাখছে আমার মনে নেই। চোখের মধ্যে এটা আরেকবার লাগাইনি।
এই সাইডে একটু ব্লেন্ড করে নিই, তারপর লাগাবো। ওয়েট, একটা ছোট্ট ব্রাশ দিয়ে তোমার পছন্দের যে কোনো প্যালেট ইউজ করতে পারো। ওয়াট অ্যান্ড ওয়ার্ল্ডের এই পিচি প্যালেটগুলো আছে, এগুলো থেকে আমি একটা ব্রাউন টাইপের কালার নিয়ে আমার চোখের আউটার সাইডে দিচ্ছি। এই ব্রাউন কালারটা দিয়ে এই জায়গাটা একটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে ঝামেলা না করে। পরে মাঝে মাঝে দেখা যায় এই ক্রিম করে আঁচড়া লাগালে অন টাইমে ব্লেন্ড না করলে পরে একটা হার্শ লাইন দেখা যায়, যেটা আমার পছন্দ না। দেখছো, হালকা ব্রাউন দিচ্ছি আমি। যদি পরে আমার মনে হয় যে সেটা একটু ডার্ক করতে চাই, ব্ল্যাক কালার ইউজ করতে চাই, সেক্ষেত্রে পরে ইউজ করব। বাট এখন একটা বেজ হয়ে গেছে, তো আমার আর ঝামেলা নাই। এখন যেটা আমি করব, এখন এই পিগমেন্ট পে না পিগমেন্ট প্লে, আমি নামটা একটু ঠিক করে দেখি। দারুন। এখন এটার যে একটা কালার আছে খুব সুন্দর, একটু আমার ড্রেসের সাথে যাবে এরকম টাইপের একটা কালার লাগাচ্ছি। আপু আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব। আমাকে যদি কোনো কোশ্চেন করতে চাও তাহলে একটু পরে করো। চোখে এখন গ্লিটারটা লাগাবো। আমার কাছে এই গ্লিটার কালারটা অনেক ভালো লাগছে। এটা গোল্ড আর একটু হচ্ছে মেটালিক গোল্ড টাইপের একটা কালার, তামাটি টাইপের একটা গ্লিটার, এটা ইউজ করতেছি। দাঁড়াও। লাভ ফ্রম ঝিনাইদা। হেই লাবণ্য আপু, থ্যাংক ইউ সো মাচ। ওখানে কেমন গরম পড়তেছে রাইট নাও? ঢাকায় পাগল হয়ে গেছি। সো আমি এই কালারটাই নিচ্ছি, দেখে নাও। এখানে কিচ্ছু লাগানো নাই কিন্তু। হ্যাঁ, এই যে আমি যেটা নিলাম এটা কিন্তু একদম ফল আউট করে নাই, দেখো গ্লিটারটা একদম লেগে আসছে। এখন চোখে লাগিয়ে দেখাবো। আমার কিন্তু এটা ফার্স্ট টাইম ইউজ, সো আমারও বলতে পারো কাইন্ড অফ ফার্স্ট ইমপ্রেশন। চোখে লাগাই দেখতে চাই যেটা কেমন আসে। অলরেডি মনে হচ্ছে যে গ্লিটারটার মনে কোয়ালিটি অনেক ভালো। আমি যে টাইপের গ্লিটার ইউজ করি, ওই যে তাঁতি বিউটিটা, ওটার সাথে অনেকখানি সিমিলার। এক ফুটও নিচে ফল করছে না। আমি ফল করা গ্লিটার পরতে পারি না। কালার অনেক সুন্দর, যদিও আমার ড্রেসের সাথে একটা বেসিক কালার আমি দিচ্ছি, বাট যারা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা, মানে লিটারেলি ব্রাইডাল লুক দেওয়ার মতো এরকম গ্লিটার। যারা হচ্ছে পার্লার আছে, যারা পার্লার ওনার, আমি বলবো আপনারা চাইলেও এই প্যালেটটা নিতে পারেন পার্লারের জন্য, অনেক লাভ হবে। কজ দেখা যায় লুজ গ্লিটার কিনে সেটাকে আবার মিক্স করে আবার ইউজ করা অনেক কষ্ট। আমার মুখে একটা ফোঁটা, আমি জুম মানে যতটুকু জুম করার সময় ততটুকু কিন্তু জুম করেছি, দেখো আমার মুখে একটা ফোঁটা গ্লিটার পরে নাই। আর মনে হয় না 1 মিনিটও লাগলো আমার চোখে গ্লিটার লাগাতে। অসাধারণ। আমি জানি তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে এই কালারটা ইউজ করছি আমি, একেবারে ক্রিমি গ্লিটারটা। ওয়াও, অসাধারণ। আমি ভাবছিলাম যে লাইভ করার আগে একবার ট্রাই করে দেখবো কিনা, পরে ভাবলাম না, লাইভে যে মানে ট্রাই করি। সো আমার ফার্স্ট ইমপ্রেশন তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমার অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে। এখানে অনেক গরম, তাই না? ঢাকার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ গরম। অনেক সুন্দর। সো আমি এই পার্টটা একটু ডার্ক করবো, পুরোপুরি একদম গ্লিটার দিচ্ছি না। আমার কাছে খুবই ভালো লাগছে এটা। এখন যেটা করবো, এই প্যালেটে যে ডার্ক কালারটা আমি লাগাচ্ছিলাম, এই ডার্ক কালারটাই আউটার সাইডে আমি লাগাবো, আর একটু ডার্ক করে, সাথে একটু হালকা ব্ল্যাক।
মানে আমি বলবো কালারটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। তোমরা আমাকে জানো তোমাদের কাছে কেমন লাগছে। এই প্যালেটটা ব্ল্যাক কালার আসছে, ব্ল্যাক নাই, ব্ল্যাক ব্ল্যাক টাইপের, এটা কি ব্ল্যাক ব্লু টাইপের আসছে। এই যে এই দেখো প্যালেটটা অসাধারণ। এরকম একটা প্যালেট যদি তুমি কোনো গ্লিটারের, তুমি যদি গ্লিটার লাভার হও, আমার মনে হয় না গ্লিটার দরকার আছে। একটা আইশ্যাডো প্যালেট XX রেভুলেশন প্যালেটটা কেমন হবে আমি না শিওর না। আমি জানি না আপু কোনটার কথা বলছো, অনেকদিন রেভুলেশনের প্যালেট ইউজ করা হয় না, সো আমি মনে নেই। গ্লিটারটার নাম বলো আপু, এটা না মনে হয় পিগমেন্ট প্লে। চাইলে স্ক্রিনশট নিতে পারো, টেলিগ্রাম পেজে পেয়ে যাবা। রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা, রাইট নাও এটা পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র 1200 টাকায়। এটার আউটপুট অনেক সুন্দর। তো আউটার কর্নারে আমি একটু ডার্ক কালার লাগাচ্ছি। অনেক সুন্দর এটা আউটপুট। মানে আমার এই চোখের এই মেকআপটা দিয়ে আমি যদি এখন হেভি গ্ল্যাম লুক সাজি, এটা কিন্তু ব্রাইডাল লুক হয়ে যাবে। যদি আর একটু ডার্ক কাজল অথবা লাইনার লাগাই, একটু কালো দিচ্ছি ট্যাপ ট্যাপ করে। আউটপুট অনেক সুন্দর। আপু দাম কত হবে? আপু রেগুলার প্রাইস 1600 টাকা, রাইট না ওটা 1200 টাকা পেয়ে যাবে। সো আমি এখন এই চোখে ইউজ করব, এখন খুবই ফটাফট এই চোখটাতে লাগাবো। আপু রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা, রাইট না ওটা 1200 টাকা পেয়ে যাবে। তো আমি যে ব্রাশটা ইউজ করছিলাম, কোথায় গেল সেই ব্রাশ? খুব 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 সুন্দর প্যালেটটা, আমার কাছে খুবই ভালো লাগছে। ফিউচারে আমি যদি গ্লিটার ইউজ করি, ডেফিনেটলি তোমরা আমাকে এই প্যালেটটা ইউজ করতে দেখবা। আমি সহজে গ্লিটার আমার পছন্দ হয় না। ও দাঁড়াও, আমি তো লাইভটা শেয়ারই করি না। প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিও আপনারা, আমি একটু লাইভটা শেয়ার করে দিই, ভুলেই গেছি লাইভটা শেয়ার করতে। এক মিনিট টাইম নিচ্ছি, দাঁড়াও। অয়েলি স্কিনের জন্য ভালো একটা পিল অফ মাস্ক বলো। পিল অফ মাস্ক অয়েলি স্কিনের জন্য আপু, আমি ধরো হুদা বিউটিটা অনেক এক্সপেন্সিভ, তোমরা চাইলে ইয়াটা দেখতে পারো, বডি শপেরটা, ওইটা অনেক ভালো। আমি একটু গ্রুপে একটু শেয়ার করে নিই, দেন ল্যাপটপ স্টার্ট করছি। একটু টাইম, হ্যাঁ হয়ে গেছে। তো এখন আমার এই চোখে লাগাবো, আমি একটু টাইম নিই। আমি এখন জাস্ট একটা বেস কালার লাগাবো এটার মতো। আমি না পিঙ্ক টাইপের কালার লাগাতে চেয়েছিলাম, পরে লাগাই নাই। খুব কম প্যালেটই আছে আপু, যেটা হচ্ছে একটা প্যালেটের ভিতরে তুমি তোমার পছন্দের শিমারি, গ্লিটারি সব আইশ্যাডো পাবে। এই যে একটু আগে দেখাইলাম তাঁতি বিউটিটা, ওইটার দাম হচ্ছে প্রায় 5500 টাকা থেকে 6000 টাকা, একটু আগেই দেখালাম। এই যে, তো সেগুলো থেকে এরকম টাইপের গ্লিটারগুলো কিনা অনেক রিজনেবল না? তুমি যদি গ্লিটার লাভার হও, এরকম টাইপের একটা প্যালেট কিনো 5500 টাকা দিয়ে, সেখানে তুমি এরকম টাইপের গ্লিটার তুমি পেয়ে যাচ্ছ পুরো প্যালেট, সেখানে এটার দাম হচ্ছে মাত্র 1200 টাকা। তো সেই অনুযায়ী আমার ভালো লাগছে। লিপে কি লাগিয়েছো? না আপু নর্মালি লিপ বাম লাগিয়েছি, এমনিতে লিপে কিছু লাগাইনি, একটু পরে ইউজ করবো। স্কিন কেয়ার নিয়ে যখন লাইভে আসবো আপনারা, তখন আমাকে স্কিন কেয়ার নিয়ে কোশ্চেন করো। আর যদি অবাক হয়ে যাচ্ছি, আমি লাইভে আসছি মাত্র কয়েক মিনিট, কত ইজিলি আমার আই লুকটা হয়ে গেছে, আর একটা ফোঁটা ক্রিস পড়ছে না, খুব সুন্দর।
হে লাভ ইউ টু আপু, দুই চোখে দুই রকম লুক করো। দুই চোখে দুই রকম লুক করবো? এই মেকআপের সাথে মানে আমি যে ড্রেসটা পরছি এটাতে কোনো কালার না খুব একটা অ্যাভেলেবেল নাই, একটু কালারফুল ড্রেস পরা উচিত ছিল। বাট আমার কাছে আমি যেহেতু মানে একদমই সারে লাইভে আসছি, আমার ড্রেস রেডি করা ছিল না। যদি থাকতো আমি অবশ্যই ব্লু অথবা পার্পল টাইপের একটা ড্রেস পরতাম, পার্পল টাইপের লুক করার জন্য। এখানে একটা পার্পল পার্পল একটা ভাব আসছে, দাঁড়াও এই দেখো পার্পল কালারটা, এটা অনেক সুন্দর। তোমরা কি বলো, দুই চোখে দুই রকম করবো নাকি একটা লুক করবো? সাজেদ কোথায়? সাজেদ বাসায়। টিটিডিআই বাংলাদেশ থেকে কিভাবে অর্ডার করবো আপু? যে কোনো পেজে অর্ডার দিতে পারো। ইয়াস আপু, দুই রকম কালারফুল লুক করো। দুই রকম করবো? আচ্ছা, অনেকেই বলতেছে দুই রকম চোখে কালার করতে। গ্লিটার দিয়ে কি কি মিক্স করেছো আপু? গ্লিটারটাতে আমি কিচ্ছু মিক্স করি নাই, ডিরেক্টলি গ্লিটারটা লাগিয়েছি। এটা এত ক্রিমি, একবারও ওয়াটার ওয়াটার কেন বললাম, মানে ডাস্টি হয়নি, নিচে পড়ে নাই। দুই চোখে দুই রকম করো। আচ্ছা, অনেকেই বলতেছে যেহেতু দুই চোখে দুই রকম, তাহলে এখন যেটা করি এই চোখে তাহলে আমি পার্পলটা ইউজ করে দেখাই এটা কেমন আউটপুট আসছে, তাহলে মনে হয় অনেকে পছন্দ করবে। আচ্ছা আচ্ছা, দেখি একজন বলছে একরকম করো, দুই রকমের জন্য আমি অনেক অনেক মানুষ বলছে দুই রকমের কথা, দুই রকমের কথা অনেকে বলছে। তাহলে এই চোখে পার্পলটা করে দেখাবো। আচ্ছা, অনেকে বলছে দুই রকম করতে, ওকে ডান, ঠিক আছে, আমি দুই রকম টাইপের লুক দেখাই। এখন এখানে একটু পার্পল টাইপের, তাহলে এই চোখটাতে করি। আচ্ছা, তাহলে পার্পল একটা চোখে দিই, একটা পার্পলি কালার নিচ্ছি। যে কোনো প্যালেটের থেকে তুমি এরকম পার্পল কালার নিতে পারো। সবাই যেহেতু দুই রকম চাচ্ছ, সো তাহলে দুই চোখে দুই রকমই দেখাই। এই চোখটা অনেক কালারফুল দেখাই। ওকে, লাইভটা তাহলে একটু শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে। যারা যারা লাইভটা দেখছো আপনারা প্লিজ একটু শেয়ার করে দিও ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। সো এই পাশটাতে আমি একটু পার্পলি টাইপের করে দেখাচ্ছি। ওকে, হ্যাঁ আচ্ছা, দুই রকমই করছি যেহেতু সবাই এত বলতেছো দুই রকম করতে। আমি কখনো করি না এরকম। ফ্রেডস এর আমি কোনো প্রোডাক্ট ইউজ করি না আপু, আমি জানি না। পার্পল কাটে অল ওভার লাগাচ্ছি। এখানে এসে আমি কি করব, সাদা টাইপের হচ্ছে একটা কালার দিয়ে ব্লেন্ড করে দিব। এটার জন্য আমি একটা ছোট ব্রাশ নিব, একটা ফ্রেশ ছোট ব্রাশ খুঁজি, ছোট ব্রাশ পাইনি, এরকম টাইপের একটা ব্রাশ নিলাম। এখন উপরের সাইডে আমি একটু সাদা না, ঠিক ইয়োলিশ টাইপের একটা কালার দিই। এক্সপেরিমেন্ট যেহেতু করতেছি তাহলে একটু ইয়োলিশই দিই। এটার জন্য একটা ছোট ব্রাশ লাগবে। এইরকম করো মানে আপু কি কিসের থেকে এরকম বলছো ঠিক জানি না। এই যে একটু ভালো করে ব্লেন্ড করে নিই, কেমন যেন অ্যাশি ব্রাউনি লাগছে।
হ্যালো, একজন আপু বলছিল আর মেয়ে বলতেছে আন্টি চোখে লিপস্টিক দিচ্ছে। ইয়াস মামনি, এখন নতুন যুগ, চোখে লিপস্টিক দিতে হয়, তুমিও দিও বড় হয়ে, ঠিক আছে? আম্মুর লিপস্টিক চোখে লাগাও না? না, লাগাও না। সো পার্পল কালারটা দিয়ে আমি ব্লেন্ড করছি। এই জায়গাটা ইয়েলো দিতে যে যায় না কেন, যেটা একটু কালচে লাগছে, এই জায়গাতে আমি অন্য আরেকটা কালার লাগাবো যেটা একটু এই কালচে ভাবটা দূর করবে। আমি কোন একটা ব্রাশ ইউজ করছি যেটাতে অন্য কোনো কালার লেগেছিল মনে হয়, সো এটাতে একটু অরেঞ্জি টাইপের দিই যেন এই জায়গাটার যে অ্যাশি ভাবটা আছে সেটা চলে যায়। এখন যেটা করবো, এরকম করে কালার নিয়ে চোখের উপরে ওভারঅল দিয়ে দিচ্ছি। এটার উপরে এটা যেরকম কাটক্রিস টাইপের করেছি, এটাতে কাটক্রিস না করে এভাবে হাত দিয়ে ছড়ায় গ্লিটারটা লাগাবো। আর ইনার কর্নারে হাইলাইটার দিব। দেখছো হুইচ আইশ্যাডো? এখন যেটা লাগাচ্ছিলাম এটা হচ্ছে গিয়ে ইয়ের মরফির একটা প্যালেট। এই পার্পল কালারটা কোথাও নাই, মানে হচ্ছে ওয়াট এন্ড ওয়াইল্ডের আমার কাছে। এটা মরফির প্যালেটটা ইউজ করেছি, জ্যাকলিন হিলের সাথে যেটা করছে। তো এখন যেটা করবো, আউটার সাইড একটু ব্লেন্ড করে দিই। এখন এখানে যে পার্পল গ্লিটার আছে অথবা পিঙ্ক টাইপের গ্লিটার সেটা লাগাবো। কোনটা লাগালে সুন্দর লাগবে বলো তো? দেখি তো কোনটা লাগালে ভালো লাগে। হ্যাঁ, এটা অনেক সুন্দর লাগবে। এখানে যে কালারটা দেখতে পাচ্ছ এটা লাগাবো এখন চোখে ওভারঅল। আর দেখো কালারটা কিন্তু অনেক ক্রিমি টাইপের, আমার হাতে ড্রাই কিচ্ছু নাই, আমি একটু ইউজ করি, দেখো ক্রিমি, খুবই ক্রিমি, চোখে লেগে থাকে এরকম টাইপের। ফার্স্ট টাইম তুমি কমেন্ট পড়েছো আপু, চোখে মানে যদি পড়ে তাহলে অবশ্যই সবার কমেন্ট দেখি। ও ওয়াও, ওয়াও, এই চোখ এটাই মনে হয় আমার দুই চোখে করা উচিত ছিল, হুট করে প্ল্যান ছাড়া। দেখো একটা সুন্দর আই লুক হয়েছে। গানটা একটু ইয়া করি, আমরা তো একটা প্লেলিস্ট বানানো দরকার, কোনো গান পাচ্ছি না, গান ছাড়লে কপিরাইট দিয়ে লাইভ বন্ধ করে দিচ্ছে। গ্লিটারটার দাম কত? গ্লিটারটার আপু রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা। রাইট নাও লিরাইনপোর্টে পেজে তোমরা এটা মাত্র 1200 টাকা পেয়ে যাবে। ওয়াও, আমি লিটারালি সোল্ড। আউটপুট এত সুন্দর, আর আমি কিন্তু দেখতে পেলে কোনো গ্লু না, কিচ্ছু না, যা হাত দিয়ে ইউজ করছি, এতেই এই গ্লিটারটা কি সুন্দর করে বসে গেছে। ঠিক আছে, এখন আমি যেটা করব, ছোট একটা ব্রাশ নিব, আউটার সাইডে এই পার্পল কালারটা আরেকবার লাগাবো যেন সুন্দর করে বসে। আচ্ছা প্যালেটটা একটু দেখান, এই যে আপু প্যালেটটা, এই প্যালেটটা ইউজ করছি, দেখো দুই চোখে দুই রকম লাগিয়েছি, একদমই গ্লিটার ফল করে না, খুব সুন্দর করে আউটপুট আসে। এই যে আপু এই প্যালেটটা, এটা রেগুলার প্রাইস 1600 টাকা, রাইট নাও এটা মনে হয় 1200 টাকায় পাওয়া যাবে, 1650 টাকা এটার দাম রেগুলার প্রাইস। সো রাইট নাও ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন লিরাইনপোর্টে পেয়ে যাবেন।
আর এটার উপরে আইশ্যাডো দিলেও কোনো প্রবলেম করছে না, খুব ইজিলি আইশ্যাডোর সাথে গ্লিটারটা ব্লেন্ড করা যায়, যেটা দেখছি। যেহেতু আমি আগে কখনো লাগাই নাই, আমার গ্লিটারটা সম্বন্ধে ল্যাভেন্ডার লুক দেখাও। আচ্ছা, এখন চোখে আর কয়টা কালার লাগাবো? সো আমি এখন যেটা করছি, এই গ্লিটারটা যেটা আমি চোখে লাগালাম, এই গ্লিটারটাকে আমি হচ্ছে একটু ডার্ক কালারটা নিয়ে আউটার সাইডে একটু ডার্ক কালার গ্লিটার দিচ্ছি। এটারই একটা সেম গ্লিটার ডার্ক কালার আছে, এই যে এটা চোখে দিছি, এটা না, এই গ্লিটারটা আমি হচ্ছে আউটার কর্নারে দিচ্ছি, যেন আউটার সাইডটা দেখতে একটু ডার্ক লাগে, মানে গ্লিটার দিয়ে কাইন্ড অফ গ্লিটার কন্ট্রোল। এখন এটা করবো, চোখটাকে একটু ক্লিন করে নিব। হ্যালো, গ্লিটার প্যালেট কোনটা আপু? গ্লিটার প্যালেট হচ্ছে যে পিগমেন্টেড, যেটা এটা ইউজ করছি, এটা তোমরা পেয়ে যাবে লিরা ইম্পোর্টের পেজে। এখন ডিসকাউন্ট চলছে, তোমার ড্রেসটা সেম কালারটা, সেম কালারের বুঝলাম না ঠিক, প্যালেটে আছে এটা বলছো? এই চোখেরটাতে আইলাইনার দিব, আরেকটা আইলাইনার ছাড়া রাখবো। এটার আউটপুটটা আউটসাইডটা একটু ব্লেন্ড করব। আর এটা আমি যেটা খেয়াল করলাম, আইলাইনারটা এমন টাইপের, আইলাইনার বলছি গ্লিটারটা লাগানোর পর একটু টাইম দিলে এটা ড্রাই হয়ে গেলে একেবারে ম্যাট করে দেয়। এখন ইনার কর্নারটা একটু ব্রাইট করব, এটার জন্য ছোট কোনো গ্লিটার আইশ্যাডো ইউজ করি কর্নারে। চোখে হাইলাইটার লাগালে ভালো হইতো। এই সাইডে এটা গোলাপি টাইপের কিছু একটা লাগাই, পার্পল গোলাপি। আহা, পার্পল লাগাইছি। এখানে লাগাতে চাচ্ছিলাম পিঙ্ক, দিলাম হচ্ছে পার্পল ওয়েট। এখানে একটা পিঙ্ক কালার আছে। হ্যালো, দুই পাশে দুই রকম লিপস্টিক দিব? দুই পাশে দুই রকম লিপস্টিক দিলে কেমন লাগবে বলো তো? একটু হাইলাইটার লাগে ইনার কর্নারে। তোমাকে অলওয়েজ সুন্দর লাগে, থ্যাংক ইউ। গ্লিটার প্যালেটের রেগুলার প্রাইস হচ্ছে কত বললাম জানি একটু আগে, 1600 টাকা। রাইট নাও তোমরা পেয়ে যাচ্ছ 1200 টাকায়। হ্যাঁ, 1200 টাকা রাইট নাও। কোন পেজ থেকে ড্রেস কিন্তু আপু এটা মনে নাই, এটা বেশ কিছুদিন আগের ড্রেস। আমি যেখানে যাই, আমি অনলাইনে গেলেই ধুমায় যা দেখি ড্রেস সব কিনে ফেলি যে কোনো একটা পেজ থেকে। ওরকম আমার কোনো বান্দা পেজ নেই যেখান থেকে কিনবো। এটার আউটার কোনাটা শুকাইলে এটা একটু ব্রাইট করবো, দাঁড়ো এখনই করি। এইখানে ব্রাউন কালার লেগেছিল, যেটা আমি লাগানোর ফলে এই জায়গাটা কেমন জানি হয়ে গেছে, আমার ভালো লাগছে না। এখানে একটু লাইট কালার গ্লিটার লাগাই।
আর দেখো আমি কিন্তু কোনো রকমের গ্লু ছাড়া কিচ্ছু ছাড়া গ্লিটার চোখে লাগাচ্ছি। অনেক লেট হয়ে গেল, ওকে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য। এখন আমি এক চোখে লাইনার লাগাবো। আমার কাছে কোন লাইনার আছে দেখি তো, ব্র্যান্ডের আইলাইনার লাগাতে লাগাতে আমার কাছে এরকম কোনো মানে আইলাইনারই নেই। সো এটা খুবই লাইট করে এটা লাইনারটা দিব। আইলাইনার নাই বলে আইব্রো পেন্সিলের যে লাগা সেটা ইউজ করছি। কোন প্যালেট ইউজ করছো আপু দেখাচ্ছি, 1 মিনিট। এটা কিন্তু কোনো আইলাইনার না, আবার জিজ্ঞাসা করো না কি আইলাইনার লাগাচ্ছি। আচ্ছা কি লাগাচ্ছিলাম দেখাচ্ছি ধরো। এই যে এটা হচ্ছে পিগমেন্টেনের হচ্ছে একটি গ্লিটার প্যালেট। এটা রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা, এখন 1650 টাকা, এখন এটা মাত্র 1200 টাকা পেয়ে যাবেন। গ্লিটারের উপরে আইলাইনার বসতে চায় না। হ্যাঁ আপু, গ্লিটারের উপর আইলাইনার বসতে চায় না, সেই কারণে লিকুইড লাইনার হলে খুব ভালো হয়। আমি একদমই লাইনার না পড়তে পড়তে আমার কাছে আইলাইনারের নাই কালেকশন, আমার আইলাইনার কিনতে হবে। অনেকদিন সাজি না যে আইলাইনার আমার কাছে নাই, যেগুলো ছিল বাসা থেকে মানে যখন আত্মীয়রা আসে সবাই আমার বাসাটাকে দোকান বানায়, তারপর ড্রয়ার খুলে খুলে যা যেটা ভালো লাগে সে নিয়ে যায়। নিতে নিতে এখন দেখি আমার নিজের জন্য কিছু রাখে নাই। সো আমার পারচেস করতে হবে। সো এখন চোখে আমি ইউজ করব হচ্ছে আইল্যাশ আর লেন্স পরবো। কি বলো, লেন্স পরলে ভালো লাগবে না? আজকে ভাবছিলাম লেন্স পরবো। তোমাকে অলরেডি এত প্রিটি লাগছে মাশাআল্লাহ। রিয়েলি তাবাসসুম আপু, থ্যাংক ইউ সো মাচ। তাবাসসুম আপুটার নাম আমি কি ঠিক পড়ছি না, তাসলিম আপু, সরি। সো এখন আমি এইরকম টাইপের একটা ল্যাশ পরবো, স্পাইকি ল্যাশ। আমি রেডি হওয়ার আগে ইয়াটা সরাই রাখছি, কি জানি বলে, টুইজারটা, যেন আমি যখন সাজতে বসি আমার টুইজারটা না হারায়। পাইছি পাইছি, খুব দুঃখ পাবো এখন যদি না পেতাম। উইদাউট প্রাইমার মেকআপ করলে বেশি কি আচ্ছা কি আপু, প্রাইমারটা হয় কি, যদি তোমার স্কিন প্রচন্ড অয়েলি হয় এবং স্কিনে অক্সিডাইজ হওয়ার চান্স থাকে মেকআপ, তাহলে প্রাইমারের প্রয়োজন হয়। তাছাড়া তুমি চাইলে কোনো ভালো ময়শ্চারাইজার লাগাই নিতে পারো। আর প্রাইমার ছাড়াও মেকআপ করা যায়। আমি লাইফে অনেক বছর প্রাইমার ছাড়াই মেকআপ করছি। আপু তোমার ন্যাচারাল লেন্সটা মাশাআল্লাহ, আমার তোমার চোখে কিছু দেখা যাচ্ছে না। আমার আবার আরেকটু লাইট কালার চোখ অনেক সুন্দর লাগে। লাভ ফ্রম কলকাতা, এই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা লিরায়নপুরের আরেকটা প্যালেটের কথা মনে আপু আমাকে জিজ্ঞাসা করছো, আমি ঠিক শিওর না ওটা কোনটার কথা জিজ্ঞাসা করছো। চুল রুক্ষর জন্য কি করবে? আমি আজকেও ইউজ করছি মরফোসের শ্যাম্পু। মরফোসের শ্যাম্পু তোমার যদি চুল রুক্ষ হয়, ওদের যেটা হচ্ছে মিল্ক ভার্সন, যেটা গোট মিল্ক অর সামথিং কিছু একটা মিল্কি, যেটা সাদা কালো, ওইটা যাদের ড্রাই চুল, রাফ চুল, অসাধারণ। ওইটার কন্ডিশনার কিনবা, ওইটার শ্যাম্পু কিনবা। আমি যখন হচ্ছে এই যে আজকে আমি তাড়াহুড়ো করে শাওয়ার করছি, আমি চুলে কিন্তু কোনো কন্ডিশনার লাগাই নাই, স্টিল আমার চুল অনেক সিল্কি এবং হেলদি লাগছে। যাদের চুল অনেক ফ্লাপি হয়, চাচ্ছ চুলটা একদম নেমে সুন্দর হয়ে থাকুক, দেখলে যেন মনে হয় পার্লার থেকে চুল স্পা করে আসছো, আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো মরফোসে ইউজ করতে।
যাদের চুল পাতলা তাদের জন্য না, যাদের চুল অনেক রুক্ষ শুষ্ক তাদেরকে বেশি ভালো কাজ করে। পাতলা চুল যখন আবার নেমে থাকে তখন আবার বলে কি শ্যাম্পুটা বাজে। তোরি আপু লিখেছে লাভ ফ্রম ইটালি, থ্যাংক ইউ সো মাচ তোরি আহমেদ আপু। আপু কোন কালারের সাথে কোনটা দিব কিভাবে বুঝবো আপু? আপু মেকআপ হচ্ছে কাইন্ড অফ টাইপের হচ্ছে কি জানি বলে এক্সপেরিমেন্ট, ইউজ করতে করতে মানে তুমি বুঝতে পারবা। এটা কখনো মুখস্থ করা যায় না। আমি যখন ফ্যাশন ডিজাইনিং এ স্টুডেন্ট ছিলাম তখন অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছিল যারা হচ্ছে আর্ট ওইরকম ব্যাকগ্রাউন্ডে বুঝে না, মার্চেন্ডাইজিং পড়তে আসছে। বাট প্রথম দিকে ফান্ডামেন্টাল কোর্সগুলো ফ্যাশন ডিজাইনিং এর মার্চেন্ডাইজারের এক, ঠিক আছে, প্রথম 4th সেমিস্টার। তো যারা মার্চেন্ডাইজার ওরা কি করতো, টিচারকে বলতো কি কালার মিক্সিং করে যেন লিখে দেয় কোনটার সাথে কোনটা মিশাইলে মানে হচ্ছে কালার কি তৈরি হবে। কিন্তু মজার কথা হচ্ছে তুমি যদি একটু একটার সাথে একটা মিক্স করো তাহলে কিন্তু কালার বানাতে পারো। হ্যাঁ আপু 12 প্যাচাল চলে আসলে আমি জানাই দিব। আমি যদি আজকে রাতে সময় পাই 12 প্যাচাল করবো। 12 প্যাচালটার এডিটিংটা আমার করা হয় না একটা। 12 প্যাচাল এবার একটা সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট থাকবে, সো হোল্ড করো। রিজনেবল প্রাইসের মধ্যে একটা প্রাইমার নাম বলো। আমার পার্সোনাল ফেভারিট রিজনেবল প্রাইসের ভিতরে ওয়াট এন্ড ওয়াইল্ড অ্যাড করতে পারো। মিলানি আমার আবার পার্সোনাল খুবই ফেভারিট। এটা হচ্ছে তুমি বলো হাই এন্ড ব্র্যান্ড ড্রাগ স্টোর, দুইটার ভিতরে মিলানি আমি অনেক পছন্দ করি। এখন এই চোখে ল্যাশ পরবো। ল্যাশটা কোথায় গেল? সবসময় কি করবে আপু, হাতের ভিতরে কালারগুলো নিয়ে একটার উপর একটা গ্লিটার দিতে থাকবে। যেটা তোমার কাছে মনে হবে সুন্দর লাগছে সেটা চোখে অ্যাপ্লাই করবে। তোমাকে অলওয়েজ অনেক সুন্দর লাগে আপু, অনেক আগে থেকে তোমাকে ফলো করি। হেই ফারহানা ইয়াসমিন আপু, থ্যাংক ইউ সো মাচ এতদিন ধরে সাপোর্ট করার জন্য। লাভ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি অনেক আচ্ছা কিউট। শ্রাবন্তী আপু থ্যাংক ইউ সো মাচ। শ্রাবণী সরি শ্রাবন্তী কেন বললাম। সেটিং স্প্রে কোনটা বেস্ট আমার বলো, ড্রাই স্কিনের জন্য বলো আর বলো হচ্ছে অয়েলি স্কিনের জন্য? পার্সোনালি আমি আমার জন্য ড্রাগ স্টোরের ভিতরে মিলানি আমার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস ওয়াট এন্ড ওয়াইল্ড। সত্যি কথা। আমার মিষ্টি আপু, তাসলিমা আপু থ্যাংক ইউ সো মাচ। তাসলিমা, হ্যাঁ ঠিক আছে নাম। আচ্ছা যেটা হয়েছে 12 প্যাচালটা ধরে আমি মানে রেগুলার বলতে পারছিলাম না। আমার 12 প্যাচাল যেদিন দিব আপলোড সেদিন এই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করবো, এখন আর না বলি। শুকানোর টাইম দিব, তো এটা আস্তে আস্তে এমনিতে ট্রান্সপারেন্ট হয়ে যাবে।
এখন ফেসটা ক্লিন করে প্রাইমার ইউজ করব। আপু ফেসটা কি বুঝলাম না ঠিক কি বলছে। ভিটামিন সি স্যুট না করলে ব্রাইটেনিং এর জন্য ইউজ করতে হবে নাইসিনামাইড। রিজনেবল প্রাইসের ভিতরে আমার পছন্দের নাইসিনামাইড হচ্ছে রেভলিউশনেরটা। এটা তোমরা এখন যে লাইভে আমি ট্যাগ দিয়েছি রিরাইন পোর্ট, এই পেজে পেয়ে যাবা। রিরাইন পোর্টে পেজে নক করো। তো চোখটা পরে করব। এখন ফেসে আমি ইউজ করব হচ্ছে প্রাইমারের জন্য আমি মিলানিটা ইউজ করব, কজ এটা আমার পার্সোনাল ফেভারিট। পোর্স যাদের একটু বড়, হ্যাঁ, স্কিন টেক্সচার একটু রাফ, চোখের নিচে হালকা ভাঁজ পড়েছে, স্কিন অয়েলি, মিলানিটা ট্রাই করবা। স্ক্রিনশট নিয়ে নাও, এটা লিরার পোর্টে পাইতে পারো যদি সোল্ড আউট না হয়ে যায়। অসাধারণ। স্কিনে লাগানোর সাথে সাথে স্কিনের টেক্সচারটা আমার ব্লার হয়ে গেছে। দেখো গ্লিটার কোনটা ইউজ করছো? গ্লিটার ইউজ করছে আপু এই প্যালেটটা, লিরার পোর্টে এটা পেয়ে যাবা। রিজনেবল প্রাইসের ভিতরে রুট কালার লিপস্টিক, চোখ বন্ধ করে ওয়েট এন্ড ওয়াইল্ড। ম্যাকের লিপস্টিকের অনেক ডুপ তোমরা ওয়েট এন্ড ওয়াইল্ডে পাবা। যখন আমি ম্যাক অ্যাফোর্ড করতে পারতাম না, অলওয়েজ আমি ওয়েট এন্ড ওয়াইল্ড কিনতাম আর সারাদিন ডুপ খুঁজতাম পেজে, মানে গুগলে, যে কোন ব্র্যান্ডের রিজনেবল প্রাইসের ভিতরে সুন্দর সুন্দর লিপস্টিক পাওয়া যায়। সেরকম করে খুঁজতে খুঁজতে আমি বের করছি। পরে দেখলাম যে সবচেয়ে সুন্দর সুন্দর কালারগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডে। তো এখন আমি যেটা করবো, ফাউন্ডেশন ইউজ করবো। ফাউন্ডেশনে মিলানি ইউজ করছি, কজ একদম রিজনেবল প্রাইসের ভিতরে ফুল কাভারেজের কথা যখন আসে, মিলানি হচ্ছে আমার ফার্স্ট চয়েস। এখানে কোনো হচ্ছে সেকেন্ড চয়েস নাই। রিজন এখন আমার ফেসটাকে ডল বানাই দিবে। আমার মুখে যত হাইপার পিগমেন্টেশন, দাগ আছে, যা দেখতে পাচ্ছ সব গায়েব হয়ে যাবে, লিটারেলি সব গায়েব হয়ে যাবে। এখন আমি যেটা করবো, একটা ফাউন্ডেশন ব্রাশ নিব। ফাউন্ডেশন ব্রাশের মাধ্যমে যে হাতের এখানে লাগাই নিচ্ছি। এটাকে বলে হচ্ছে ফুল কভারেজ। দেখতে পাচ্ছ, এটাকে বলে ফুল কভারেজ। আমার শেড হচ্ছে 4। দেখো, যাদের স্কিনে অনেক পিম্পলস এর দাগ আছে, একটা ফুল কভারেজ ফাউন্ডেশন খুঁজতেছো, ডেফিনেটলি এটা ইউজ করবা। হ্যাঁ, সত্যি কথা, এটা এমন টাইপের কভারেজ, লিটারলি তোমার কাছে মনে হবে যে তুমি কোনো বিয়ের জন্য এটা আমি কভার করতেছো। আর এই ফাউন্ডেশনটা দিয়ে ইজিলি ব্রাইডাল সাজানো সম্ভব। ডেফিনেটলি যারা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন খুঁজতেছ, মিলানি তোমাদের ফার্স্ট চয়েস। মিলানি ফাউন্ডেশন ড্রাই টু কমিশন স্কিনে স্যুট করবে। হ্যাঁ আপু, আমার রাইট নাও ড্রাই টু কমিশন স্কিন, বাট অবশ্যই ড্রাই স্কিনে, এই যখন ড্রাই টু কমিশন স্কিন হয়, স্কিনটা ডিহাইড্রেট হয়ে গেলে আমি সবাইকে রেকমেন্ড করি মানে মেকআপ করার আগে একটু ময়শ্চারাইজার ইউজ করে নিতে, তাহলে কোনো প্রবলেম হয় না। এটা অসাধারণ। আমি কিন্তু এখনো বিউটি ব্লেন্ডারও লাগাই নাই। হাই আপি, আমি চিটাগং থেকে দেখছি। হেই, থ্যাংক ইউ সো মাচ আপু চিটাগং থেকে দেখার জন্য। সো দেখো, এক পাশ দিলাম খালি। দেখছো কি পরিমাণ ফুল কভারেজ। আইব্রো টিউটোরিয়াল দেখতে চাও তোমরা? আমার নিজেরই তো মানে পার্সোনাল আইব্রো টিউটোরিয়াল নাই, যখন যেভাবে মন চায় সেভাবে আমি আইব্রো করি, এই কারণে আইব্রো টিউটোরিয়াল করা হয় না। আচ্ছা ঠিক আছে, মানে আমি পার্সোনালি ফুল কভারেজ কম দেই, বাট দিলে ডেফিনেটলি মিলানি। কারণ বেশিরভাগ ফুল কভারেজ ফাউন্ডেশন আমি দেখছি একটু কেকি বানায়, স্কিনটা কেমন ড্রাই ম্যাট করে মেকআপ ফাটায় দেয়। মিলানিতে এই প্রবলেমটা নাই, তোমার মেকআপ আর যা ফাটবে না। গরমকালে সারা দিনের জন্য মিলানি মাস্ট একটা ফাউন্ডেশন, যদি কিনা ফুল কভারেজ চাও। মেকআপ ফাটে না, মেকআপ মানে নষ্ট হয় না।
আর এটা ব্যবহার করে সত্যি কনসিলার ব্যবহার করা লাগে না, অসাধারণ এটার আউটপুট। বিগিনারদের জন্য ফাউন্ডেশন কি ওয়াট অ্যান্ড ওয়াইল্ড ভালো হবে? ওয়াট অ্যান্ড ওয়াইল্ড আপু এখন ডিপেন্ড করে না, বিগিনার বলে না কোনো ফাউন্ডেশন নাই, প্রত্যেকটা ফাউন্ডেশনই বিগিনার অথবা প্রফেশনাল সবাই ইউজ করতে পারে। কথা হচ্ছে যে তুমি কি টাইপের আউটপুট চাও, ঠিক আছে? তোমার আউটপুট কি চাও সেই হিসাবে কিনবে। ফাউন্ডেশন কিনতে গেলে কখনো বিগিনারের কথা চিন্তা করবে না। কেউ চায় হচ্ছে একেবারে স্কিন দেখা যাবে, স্কিনটা একদম ন্যাচারাল লাগবে, এরকম টাইপের আউটপুট। কেউ চায় এরকম টাইপের ফুল কভারেজ আউটপুট, ডিপেন্ড করে এটার উপরে। ভালো একটা ফাউন্ডেশন ব্রাশের নাম বলো, ভালো একটা ফাউন্ডেশন ব্রাশ। আমি যেটা ইউজ করছি এটা কিন্তু ফাউন্ডেশন ব্রাশ না, এটা হচ্ছে কন্ট্রোল ব্রাশ। এটাও চাইলে ব্যবহার করতে পারো। এক্সট্রিমলি অয়েলি স্কিনে স্মাইল লাইন পরে মেকআপ করার পর কি করবো আপু? প্রাইমার ইউজ করে নিবা। মেকআপ করার আগে প্রাইমার ব্যবহার করবে, প্রাইমারটা লাগানোর পর কয়েক মিনিট ওয়েট করবে। প্রাইমারটা ড্রাই হয়ে গেলে দেন তুমি ইউজ করবা হচ্ছে তোমার ফাউন্ডেশন। আর কখনো স্মাইল লাইন যদি হয় কারো, অনেকে মনে করো কিন্তু বেশি করে ফাউন্ডেশন দিই এখানে, তাহলে মনে হয় স্মাইল লাইনটা মানে লুকায় যাবে, একদমই না। যদি স্মাইল লাইন থাকে সেই জায়গাটা লাইট করে ইউজ করবে, বেশি একটা ফাউন্ডেশন ওখানে লাগাবে না। ফেশিয়াল প্রোডাক্ট আমি কিনি না। আচ্ছা, একজন আপু বলেছে মিলাডি ফাউন্ডেশন অ্যান্ড সেটিং স্প্রে কোন শপে পাবো? আপু লীলা ইম্পোর্ট থেকে নেবেন। আমি অলওয়েজ লীলা ইম্পোর্ট থেকে নিই। স্কিন কেয়ার নিয়ে লাইভে আসলে দয়া করে আপনার স্কিন কেয়ার নিয়ে কোশ্চেন করেন। তো এখন যেটা করব, আমি কনসিলার ইউজ করব। কনসিলার হাতে লাগাইনি, কনসিলার একদমই নাই, শেষ, কনসিলার শেষ হয়ে গেছে। কনসিলার দাঁড়াও, আজকে কি মানে মুখটা আমার পুরো মিলানি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 513 নাম্বার, এটাই লাগাই। শুধু চোখে একটুখানি কনসিলার দিব, পুরো মুখে দরকার নাই। আইশ্যাডো প্যালেটটা কি আরেকবার দেখাবে? প্রাইস বলেন। রেগুলার প্রাইস হচ্ছে আপু 1650 টাকা। রাইট নাও লিরান পরে পেয়েছে ডিসকাউন্ট, এটা পেয়ে যাবেন মাত্র 1200 টাকায়। কানের দুল কোন পেজ থেকে নিয়েছো? নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, না গাউসিয়া থেকে 200 টাকা দিয়ে কিনছি, 200 টাকা কানের দুল। আর যদি এটা পেজ থেকে কিনো এটার দাম 450 দাম হয়ে যায়। গত বছর কিনছিলাম এটা নিউ মার্কেট থেকে, নিউ মার্কেট বলি বারবার, গাউসিয়া যেখানে চুরি টুরি বেচে না ওখানে। হাঁটতে হাঁটতে যাওয়ার সময় এই কানের দুলটা চিলিক চিলিক মারছিল চোখের সামনে, চারে সুন্দরটা, পরে দেখি কিনে নিয়ে চলে আসছি। ন্যাচারাল লুক দিবে, আমি ঠিক বুঝলাম না আপু। এমন একটা ভালো ফাউন্ডেশনের কথা যদি বলতেছে, ন্যাচারাল লুক দিবে এমন টাইপের যদি ফাউন্ডেশন চান, সেটা অবভিয়াসলি হবে হচ্ছে ওয়াট অ্যান্ড ওয়াইল্ড, খুব সুন্দর। আর যদি পার্টির কথা চিন্তা করেন, গ্ল্যাম লুকের কথা চিন্তা করেন, ডেফিনেটলি মিলানি, দ্বিতীয় কোনো অপশন নাই। মানে আমার লিটারালি পার্সোনাল ফেভারিট। এখন যেটা আমি করবো, সবার আগে আন্ডার আইটা ক্রিস হওয়ার আগে সেট করে ফেলবো। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সেটিং পাউডার দিয়ে এটা সেট করতে পারো।
মিলানিরটা আমার একটু ডার্ক কালার, আমার এটা নাই তাই আর দিলাম না। বটন ওয়ালেটটা ইউজ করতে পারো, এটা অনেক ভালো। রিসেন্টলি আমার চিটাগাঙে যাওয়ার কথা ছিল, আমার ফ্রেন্ডের বিয়ে হয়েছে কথার, ও আমাকে দাওয়াত দিয়েছে চিটাগাঙে যাওয়ার, বাট যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, কজ আমার হাজবেন্ডের ছুটি নাই, আর ও আমাদের দুইজনকেই দাওয়াত দিছে, সো অবভিয়াসলি যাওয়াই নিয়ে যাবো, সো ইচ্ছা আছে চিটাগাং যাওয়ার। এখন একটা ছোট ব্রাশ জোগাড় করে দাঁড়াও, ছোট ব্রাশ দিয়ে যে পার্পল কালারটা লাগাইছিলাম এটা চোখে ইউজ করবো। মিলানি ফাউন্ডেশনটা প্রাইস, আপু প্রাইস আমার মনে নাই, আমি মিলানি ইউজ করি অনেক দিন ধরে, মানে আমার মনে নাই, সিরিয়াসলি মনে নাই, একটু লিরাইন পরে নক করলে জানতে পারবে, লিটারালি ভুলে গেছি কবে কিনছি ফাউন্ডেশনটা তার ঠিক নেই। আমি মিলানির অবসেশন গর্জিয়াসটা দেখো, এটা এটা সামনে রেখে দিছি, এই অবসেশন আর গর্জিয়াস সামনে। আজকে আমার ইচ্ছা ছিল এই গোল্ডেন লুকের সাথে লিপস্টিক দিব হচ্ছে গর্জিয়াস, এরপর সবাই যখন বললো 2 কালার চোখে দেখতে চায়, পরে না পারতে তো এরকম 2 রকম করলাম। হ্যাঁ মো লাইভে কিছু বলবা? আমি এখন লাইভে তো মা। আচ্ছা আমি লাইভ ফোনটা রাখি। হ্যাঁ আপু তো আচ্ছা লিখছে, আপু তুমি কি মিলানি ফাউন্ডেশন দিলে কি হলো, মিলানি ফাউন্ডেশন দিলে বার্নিং সেন্সেশন হয়? নো কখনো না আপু, মিলানিতে কখনো এরকম হয় না। এই যে আমি চোখে সরি ফেসে লাগিয়েছি, এরকম হলে আমি মুখে দিতে পারতাম না, তোমার ফেস তো অনেক সেন্সিটিভ, সবসময় আমি বলতে থাকি যদি কোনো সেন্সিটিভ টাইপের জিনিস আমি কখনো লাগাতে পারি না ফেসে, কখনো বার্নিং হয় না। কেন তুমি যেটা ইউজ করছো বার্নিং সেন্সেশন দিচ্ছে? যদি এরকম হয় আমি জানি না এটা এক্সপায়ার্ড কিনা। হ্যাঁ পাতলা চুলের জন্য ভালো শ্যাম্পু বলো আপু, আমার একটু দেখতে হবে, পাতলা চুলের জন্য আমার নিজের আইডিয়া নাই, বাট আমি বলবো ক্লিয়ার শ্যাম্পু ইউজ করতে পাতলা চুলে। হুইচ গ্লিটার আপু, এই প্যালেটটা ইউজ করছি, এটা আমি নিয়েছি লিরাইন পোর্টের পেজ থেকে। আন্টিকে আমার সালাম দিও। ঠিক আছে আপু অবশ্যই, বামুকে তোমার পক্ষ থেকে সালাম দিয়ে দিব। চোখে একটু হোয়াইট কাজল লাগাবো, হোয়াইট কাজল লাগালে মনে সুন্দর লাগবে। আমার একটা পুরো ডিব্বা আছে কাজলের বক্স, বের করবো? আচ্ছা দাঁড়া এই চোখে দিয়ে নি, দেন না সাজতে জিনিসপত্র বের করা হয় না, পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যেটা করবো এই পাশে আমি দিয়ে দিব মরফোসে ক্যারাটিন শ্যাম্পুটা। কেমন মরফোসে ক্যারাটিনটা তো আমি মনে লাগাই, যে সাদা কালোটা না, যদি সাদা কালোটা হয় ওইটা অসাধারণ। এখন ইউজ করব মাস্কারা,
মেবিলিনেটটা সেটাই লাগাই। এখানে হোয়াইট কালারের কাজল দিলে বেশি ভালো লাগবে। সাজা শেষ হয়ে গেলে উঠে তারপর হোয়াইট কালারের কাজলটা নিয়ে আসবো, এখন আর উঠতে ইচ্ছা করছে না। হঠাৎ করে একনি হচ্ছে, কি করব আপু? হঠাৎ করে একনি হলে অনেক সময় হয় টেনশনের কারণে, ঠিক মতো ঘুম না হলে, হরমোনাল চেঞ্জ হলে। আগে তুমি দেখো এগুলো একটু চেক আউট করে, মাঝে মাঝে এরকম হয়। কোনো মেকআপ প্রোডাক্টস যদি ইউজ করায় ফেসে বার্নিং ফিল হয়, দ্যাটস বিগ নো নো। হ্যাঁ শিওর, হ্যাঁ আপু এটা ঠিক বলেছেন। বার্নিং যদি ফিল হয় কখনো এটা ইউজ করা উচিত না। যে আপুটা বলেছেন কোনো ফাউন্ডেশন ইউজ করে স্কিনে বার্নিং হচ্ছে, ওটা ইউজ করবেন না। এখন একটা কটন কটন বাড দিয়ে চোখের নিচটা ক্লিন করে নেব। ভালো একটা হোয়াইট লাইনার সাজেস্ট করো। আমাকে খুঁজে পাইলা? যারা এখন রেগুলার মেকআপ করে ওরা মনে হয় বলতে পারবে। আমার কাছে যেগুলো আছে ওগুলো মনে হয় সব কালার পপের মনে হয়। You are looking so sweet, mashallah. Really? Thank you. যে আমার কাছে মনে হচ্ছে উদ্ভট লাগতেছে, কখনো একসাথে দুই চোখ সাজিয়ে নেই। ফাউন্ডেশন সাজেস্ট করো আপু। স্কিন টাইপ বললে ফাউন্ডেশন সাজেস্ট করতে পারবো। সো এতক্ষণ ধরে আমি পাউডার দিয়ে বেক করে রাখছি আমার পুরো ফেস। এখন আমি এই পাউডারটা উঠায় ফেলবো, উঠায় ফেলে মুখটাকে ক্লিন করে ফেলবো। এটার জন্য একটা সফট টাইপের একটা ব্রাশ নিব। বলো না কি জিজ্ঞাসা করছে আপু, আমি জানি না। হ্যাঁ নিক্সেও হোয়াইট লাইনার সুন্দর আছে। এখন ইউজ করবো অনেকদিন পর আমার খুবই পছন্দের প্যালেট, যেটা হচ্ছে কেউ দেখতে পারে না। আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এটা আমি এত ইউজ করি, তাই মাঝখান দিয়ে বন্ধ করে দিছি। কজ সাজেদ, আমার বোন বুশরা, ওরা সবাই আমার সাথে লিটারেলি খারাপ ব্যবহার করা শুরু করে দিছে। কজ আমি অন্য কোনো কিছু এটা লাগাইতে চাই না যখন আমি এটা লাগাই। সো এগুলো হচ্ছে ওয়াট এন্ড ওয়াইল্ডের আমার মোস্ট ফেভারিট পাউডার, কন্ট্রোর আর হাইলাইট প্যালেট। যাদের কাছে কোনো ব্রোঞ্জার কন্ট্রোলিং নাই, মাস্ট হ্যাভ। পিগমেন্ট প্ল্যান না প্লে প্লে পিগমেন্ট প্লেন, পিগমেন্ট প্লেন, আমি না উল্টা পাল্টা বলছি নামটা, পেঁচানো হাতের লেখা, আমি দেখতে কনফিউজ হয়ে যাচ্ছি। সো এটা লিরা এয়ারপোর্টের পেজ থেকে নিয়েছি। রেগুলার প্রাইস হচ্ছে এটা 1650, এখন তোমরা পেয়ে যাবা হচ্ছে মাত্র 1200 টাকায়। সো এখন আমি যেটা ইউজ করছি আমার অনেক পছন্দের ক্যারামেল টফি। এটা খুব সুন্দর ন্যাচারাল কন্ট্রোলিং এবং ব্রোঞ্জিংটা দিতে সাহায্য করে। দেখো অনেক পিগমেন্টেড, আমি খুবই ন্যাচারাল টাইপ করতে চাচ্ছি। আমি যেরকম সাদা মানে ভূত হয়ে যাওয়ার মতো করে ফাউন্ডেশন লাগাইছি, এটা যেন না বোঝা যায়। একটা ছোট ব্রাশ দিয়ে আমি এখন কন্ট্রোল করছি, যেন আমি আমার এই কন্ট্রোল করাটাকে কন্ট্রোলে রাখতে পারি। মাঝে মাঝে বড় কোনো ব্রাশ দিয়ে কন্ট্রোল করলে মাঝে মাঝে একটু বেশি কম হয়ে যায়।
সো এটা যেন না হতে পারে। এখন যেটা করব, ওভারঅল একটা ব্রাশ দিয়ে জাস্ট ঘুরাই দিব। ঠিক আছে, হ্যাঁ এখন যেটা করব ব্লাশ ইউজ করব। একটা ব্লাশ রাইট নাও, এটা আমি জানি না তোমরা পাবা কিনা, মনে হয় পেয়ে যাবা। পালাডিও, খুব সুন্দর একটা কালার। এটা আমি নিয়েছিলাম লিডারপুরের পেজ থেকে। এটা হচ্ছে ম্যাট একটা ব্লাশ। এটার নাম কি? এটার নাম হচ্ছে টোস্টেড অ্যাপ্রিকট। কালারটা খুব সুন্দর। এখানে দেখতে কেমন ব্রাউন দেখাচ্ছে লাইটের কারণে, বাট সামনাসামনি এটা পিচি পিঙ্কি টাইপের একটা ব্লাশ। এটা এখন আমি আমার ব্লাশ দিয়ে ইউজ করব। কালারটা আমার খুবই পছন্দের একটা কালার। টেকনিক কেন বলি, ক্লিনিক, আমি সবসময় টেকনিক বলি, ক্লিনিকের সাথে অনেকটা সিমিলার। এটা একটু শাইনি, এটা একটু ম্যাট, বাট আউটপুট প্রায় সেম আসে, খুব সুন্দর। এটা এখন আমি তোমাদেরকে ইউজ করে দেখাবো। আমার ব্রাশটা কোথায়? কোন শেড ইউজ? আচ্ছা, এলেগার প্রো কনসিলারের কোন শেড আপু? আমি অনেকগুলো মিক্স করে ইউজ করি, তো আমার এক্সাক্ট শেড মনে নাই। যদি আমাকে জিজ্ঞেস করো ব্রঞ্জিং এরটা, আমি সেটা ইউজ করি ক্যারামেলটা, নাহলে এক্সপ্রেসো। মুখেরটা মনে হয় বেশিরভাগ মিক্স করে ইউজ করা হয়। কি কেন, কিছু দরকার? আচ্ছা দাও। ব্লাশটা খুব সুন্দর। এটার নাম হচ্ছে রোস্টেড অ্যাপ্রিকট। এটা তোমরা লিডার ইম্পোর্টে পেজে পেয়ে যাবা। খুব খুব সুন্দর। মিরোটা জেফ্রি স্টারের কি জানি বলে, ওয়েবসাইট থেকে নাও আপু। আর রাইট নাও আমার মোস্ট ফেভারিট পাউডার ইউজ করব এটা। আর হচ্ছে এদের আরেকটা পাউডার আছে, আমি মনে হয় সোয়ার বাই, আমি যখন বাইরে যাই দেখতেই পাচ্ছ কি পরিমাণ এটা ইউজ করি। এটা একটা ধ্বংস হয়ে গেছে, তারা দেখাই। আমি লিটারেলি আমি ম্যাকের পাউডার ইউজ করা বন্ধ করে দিছি, কারণ এগুলা এত কমফোর্টেবল, এত রিজনেবল প্রাইস। কারণ এই যে আমার ঘরে এই পাউডারগুলো একদম অনেকগুলো পাবা। একটা আমার ব্যাগে রাখি, একটা বাসায় ইউজ করি, আর এটা এখন একটাই আসছে। এটা শেষ হয়ে গেলে আমি আরেকটা পারচেস করবো। জেকেট বিউটির পাউডার অসাধারণ। এগুলো একটু রিজনেবল প্রাইসের ভিতরে, মানে 500 টাকার ভিতরে এগুলো পাবা। এটা মেবি হচ্ছে 1500 টাকা সামথিং এর ভিতরে পাবা। আমি এটা দাম ভুলে গেছি, এটা বেশ কিছুদিন হয়ে গেছে নিছি। এক একটা পাউডার মনে হয় 1 বছর চলে যায় এগুলা। আর এটা হচ্ছে কাইন্ড অফ কি, এটা পাউডার ফাউন্ডেশন। যারা ফাউন্ডেশন লাগাতে পারো না, তারা এটা লিটারেলি শুধু ফেসে ইউজ করে, মানে হচ্ছে লাগায় বাইরে যেতে পারবা। ধরো আরেকটা জায়গায় লাগায় দেখে, যেখানে কিছু লাগানো নাই। দেখো অসাধারণ পাউডার। যদি লাইফে একটা পাউডার কিনতে চাও, সেটা হবে জেকেট বিউটি। আমি আমার ব্লগিং বলো আর ইউটিউব ক্যারিয়ার বলো, 5 বছরের উপরে এত মানে মখমলি টাইপের এত ভালো ব্লেন্ডিং পাউডার আমি আজ পর্যন্ত অন্য কোনো ব্র্যান্ডে পাইনি। আমি নিজে আমার পার্সোনাল ইউজের জন্য এটা ব্যবহার করি। এমন না যে আমি শুধু দেখাচ্ছি মানুষকে ব্যবহার করা, নিজের জন্যই আমি এটা ইউজ করি। সো এখন যেটা করবো, আমি একটা ছোট ব্রাশ খুঁজতেছি, পাচ্ছি না, এটা দিয়ে ইউজ করি, আইশ্যাডো ব্রাশ দিয়ে। হ্যাঁ
এটা দিয়ে নোজটা হালকা একটু কন্ট্রোল করবো। আমি কিন্তু সেম প্যালেটটা ইউজ করছি, যেটা প্রচন্ড পিগমেন্টেড, খুবই অল্প করে নিবা, দেখতেছো অনেক পিগমেন্টেড। চাইলে এটা ব্রোঞ্জার হিসেবে ইউজ করতে পারবা, কন্ট্রোর হিসেবে ইউজ করতে পারবা। আমি তো এই মানে এই ব্রোঞ্জার প্যালেটটাকে বছরের পর বছর আইশ্যাডো প্যালেট হিসেবে ইউজ করছি। অস্বাভাবিক পরিমাণে যদি মনে হয় আপু চুল পড়ছে, সেক্ষেত্রে আমি মনে করি ইমিডিয়েটলি ডক্টর দেখানো উচিত। এর রিজন বিভিন্ন কারণে কিন্তু চুল পড়ে, শুধুমাত্র যে শ্যাম্পু ভালো না অথবা হচ্ছে যেটা ইউজ করছেন স্যুট করছে না, এরকমটা প্রবলেমের জন্য কিন্তু হয় না। তো যেহেতু আমি 2 রকমের লুক করেছি, আজকে আমি ইউজ করবো আমর। এটা মনে বেশি সুন্দর লাগবে। এটা হচ্ছে এমন একটা কালার, আমি যে 2টা লুক করছি, 2টা লুকের সাথেই এই লিপস্টিকটা যায়। হ্যাঁ মিশা, না না না, মিশা সফট ফিনিশটা ফাঙ্গাল এপি সেফ না, মিল্ক যেটা সেটা ফাঙ্গাল এপি সেফ। এখন হোয়াইট কাজল হয় দাও না কেন আপু, হোয়াইট কাজলটা আনতে হবে, ওটা আমার ক্যাবিনেটের ভিতরে রয়েছে, এই কারণে দিই নেই। এখন এটা কি মিলানি অবসেশন এটা না মিলানি গর্জিয়াস? এটা স্লাইডলি ওমব্রে লিপ করছি। যখন প্রথম ঐশ্বরিয়ার ওমরাওজানটা বের হয়, তখন তো অনেক ছোট না, স্কুলে পড়ি। আমার একটা কাজিন আছে ছোট, ও আয়সা আমাকে বলতেছে আমাকে এমন ভাবে লিপস্টিক দিয়ে দিবা যেন দেখলে মনে হয় আমি পান খাইছি। এখন আমি বলছি এটা আবার কি ধরনের লিপস্টিক, আমি তো এরকম টাইপের লিপস্টিক কাউকে দিতে দেখিনি। পরে ঐশ্বরিয়ার ছবি দেখায় বলতেছে এইরকম। আমি বলছি ও, তখন তো ওমরে চিনতাম না। আমি বলছি শেড করে লিপস্টিক লাগাতে চাও? ও বলছিল পান খেলে যেরকম ঠোঁট হয়ে যায় মাঝখান দিয়ে লাল, এরকম করে দিবা। লিপ গ্লস আমি খুবই কম ব্র্যান্ডের লাগে আমার কাছে। ইট কসমেটিক্স এর আছে, ইট কসমেটিক্স বানালো এম কসমেটিক্স এর আছে, আর মেবি ফেন্টি বিউটি।
ওমরে লিপস আমার পার্সোনালি অনেক ভালো লাগে। এখন যেটা করব আরেকটু কন্ট্রোল করব। যখন আমি মিলানির ডুই সেটিং স্প্রেটা দিব তখন যে ড্রাই লাগা ভাবটা আছে সব ইমিডিয়েটলি সব চলে যাবে। শীতকালে স্কিন ড্রাই হয়ে গেলে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দিব না, এখন একদম ইনডেপথ ডিটেলে বলা পসিবল না। হ্যাঁ, গানটা আমারও ভালো লাগে। এটা একটা লোফি প্লেলিস্ট, ছেড়ে রাখলে অনেকগুলো সুন্দর সুন্দর গান হতে থাকে। তো দেখো আমার কন্ট্রোলটা কিন্তু মুছে গেছে পাউডার দেওয়ার পর। এখন আমি যেটা করতেছি, পাউডার নিলাম, সাথে 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 ঠিক হয়ে গেছে। দেখছো, যদি মেকআপে কোনো ভুল হয় এই পাউডারটা লিটারালি ইরেজারের মতো কাজ করে। না, গতকাল স্নিগ্ধ যায় নাই আমাদের সাথে। আমি ওকে বলি নাই, সো ও আরেক জায়গায় বন্ধুদের সাথে প্ল্যান করে ফেলছে বাইরে যাওয়া। ওর বন্ধুদের সাথে বাইরে গেছে। এখন যেটা করব, কি হইছে, কাকে ব্যান করতে বলতেছে। সো এখন যেটা করব, আমি একটা হাইলাইটার ইউজ করব। হাইলাইটারের জন্য বটন ওয়ার্ল্ডের এই প্যালেটগুলো ইউজ করব। এই প্যালেটটা আমার পার্সোনাল ফেভারিট। এটার কালারগুলো খুব খুব সুন্দর, একদম ন্যাচারাল একটা গ্লো দেয় স্কিনে। সো আমি একটা ছোট ব্রাশ, না যে ব্রাশটা রেগুলার ইউজ করে এটাই নিচ্ছি। এটা দিয়ে এখন আমি হাইলাইটারটা লাগাবো। প্রাইমারটা দেখো, প্রাইমার যেটা ইউজ করেছি, প্রাইমার আজকে আমি ইউজ করলাম মিলানিরটা। এটা হাইলাইটারটা দেওয়ার পর আমি স্কিনে যখন সেটিং স্প্রেটা দিব, ওটা পুরো মেকআপটা মেল ডাউন করে ফেলবে। এখন যেটা করব, পুরো মুখে সেটিং স্প্রে দিব। সেটিং স্প্রে দেওয়ার আগে, যেহেতু ডুই সেটিং স্প্রে, দেখতেই পাচ্ছ মানে কি গামছা। যাদের হচ্ছে চুল অনেক অয়েলি হয়ে যায় ইজিলি, আমি যখন বাইরে যাই সেটিং স্প্রে লাগানোর আগে পুরো চুলটা এভাবে ঢেকে নিই। সো আমি বেশি করে যখন সেটিং স্প্রে দিব, আমার চুল যেন অয়েলি না হয়ে যায়। বিকজ এখন আমি সেটিং স্প্রে ইউজ করবো, যেহেতু হচ্ছে ডিউই সেটিং স্প্রে অয়েলি হয়ে যায়। ওকে, তো এখন এটা ইউজ করতেছি। এখন লিটারালি আমার স্কিনটা গ্লো করা শুরু করবে, জাস্ট দেখো। ওকে, 1 2 3। আপু আমি তোমার পিচি ফ্যান। হেই ফাতেমা তো জোর আপু, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। সো মিলানি টুবিটা ইউজ করছি, 1 2 3।
ইমিডিয়েটলি স্কিনে কি পরিমাণে গ্লো আসছে দেখো। দেখছো চুলে লাগলে চুল সাথে সাথে অয়েলি হয়ে যায়, যেহেতু ডিউই, তো এই কারণে সবসময় চুলটাকে সরাই দিয়ে এটা ইউজ করবে। একটু আগে যারা বলছিলে ফেসটা ড্রাই লাগতেছে, মুখটা কেন এত পাউডারি, এখন খেয়াল করে দেখো আপু, যে পাউডারিনেসটা ছিল, সে যে ড্রাই ভাবটা ছিল, মানে ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে। ওয়াটারনোয়ালের গোল্ডেনটা নিয়েছি, সবটা নিয়েছি। আচ্ছা কালো হয়ে যায় আপু, ফাউন্ডেশন দেওয়ার পর যদি কালো হয়ে যায় এটা ফাউন্ডেশনের দোষ না। যখন ফাউন্ডেশন, প্রত্যেকটা ফাউন্ডেশন বানাতে অয়েল তৈরি করা হয়, সেরকম হচ্ছে ওই অয়েলটার সাথে যখন আমাদের ফেসের অয়েল মিক্স হয় তখন আমাদের ফাউন্ডেশনটা অক্সিডেট হয়ে যায়। এই অক্সিডেশনটা দূর করার জন্য তোমাকে ভালো একটা প্রাইমার ইউজ করতে হবে, যেটা কিনা হচ্ছে তোমার স্কিনটাকে অক্সিডাইজ করবে না। গামছাটা কোন পেজে ভালো লাগছে, তাহলে আমি গামছা নিয়ে লাইভে আসবো নেক্সট টাইম। ওখান থেকে পছন্দের গামছাটা আপনি পারচেস করে নিন। আজকে সিক্রেট থাক, হাইপ বাড়াতে আসছি, যখন সবাই পাগল হয়ে যাবে তখন গামছা নিয়ে আমি লাইভে আসবো। সপুরা, এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকের মেকআপ টিউটোরিয়ালে। আজকে যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করেছি সব তোমরা পেয়ে যাবে হচ্ছে লিরা ইম্পোর্টের পেজে, পেজের লিঙ্কটা উপরে দেওয়া আছে। আর আজকের যে শো স্টপার সেটা হচ্ছে আজকের এই গ্লিটার প্যালেটটা, এটাও তোমরা পেয়ে যাবে হচ্ছে লিরা ইম্পোর্টের পেজে। দেখতেই পাচ্ছ একটা প্যালেটের ভিতরে কতগুলা কালার আছে, আমি না গুনিও নাই, অনেক সুন্দর, প্রত্যেকটা কালার অনেক সুন্দর, অনেক পিগমেন্টেড। এই গ্লিটার প্যালেটটা তোমরা পেয়ে যাচ্ছ লিরা ইম্পোর্টের পেজে। রেগুলার প্রাইস হচ্ছে এটা 1650 টাকা, আর এটা রাইট নাও ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে মাত্র 1200 টাকায়। সো যারা যারা একটা ভালো গ্লিটার প্যালেট খুঁজতেছো তারা চাইলে এটা পারচেস করতে পারো। কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক মজা পাইছি। চলে আসবে, এটাই বাকি আছে। আজকাল যে অবস্থা, সবাই সবকিছু নিয়ে লাইভে আসতেছে, গামছা নিয়েও লাইভে আসা যায়, সমস্যা নেই, আর এটা প্রয়োজনীয় জিনিস। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আর যারা যারা স্কিন কেয়ার নিয়ে যেসব কমেন্টগুলো করেছো ওটা আমার মাথায় থাকবে, ফিউচারে আমি এক একটা ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব। সো আজকে চলে যাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড নাইট।